আসসালামু আলাইকুম। সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো, এবং নতুন বছরের নতুন দিনটা আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালেই নতুন বছরের নতুন সকাল শুরু হলো। বাচ্চার স্কুলে যাব আজকে, যেহেতু বই বিতরণী হবে। তো আমার বাচ্চার জন্য বইটা আনতে যাচ্ছে। বাচ্চার শরীরটা সিক, তো রাতের বেলা অনেক মজা টজা করছে, ঠান্ডা লেগে গেছে, তো দ্যাটস ওয়াই ও ঘুম থেকে উঠে নেই। তো আমি বাসা থেকে বের হয়েই একটা অটো নিয়ে নিলাম। অটো রিকশাতে করে আমি স্কুলের দিকে রওনা হচ্ছি। দেখুন, এত বাতাস এবং এত ঠান্ডা লাগতেছিল, প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, হাত পা জমে যাচ্ছিল। তো এরকম ঠান্ডাতে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া যে কতটা কষ্টদায়ক। তো যাচ্ছি, তো যাওয়ার পথে অনেক দূর রাস্তা আসলাম, দেখি এত পরিমাণে রাস্তায় জ্যাম। ভাব হঠাৎ তাকিয়ে দেখি যে একটু সূর্য দেখা যাচ্ছে, কিন্তু উম, কিছুক্ষণ পরে 2-3 সেকেন্ড পরেই দেখি সূর্যটাকে আর দেখা যাচ্ছে না। তো আমি আমার বাচ্চার স্কুলের দিকে কাছেই চলে আসছি, একেবারেই কাছে। তো আমি আমার বাচ্চার স্কুলে নেমে পড়লাম। তো নেমে পড়ার পরে তারপরে দেখি অনেকক্ষণ সময় লাগবে ওদের বই বিতরণী করতে, কারণ স্টুডেন্টদেরকে ভেতরে ঢুকাচ্ছে। যারা স্টুডেন্টরা গিয়েছে তাদেরকে আগে বইগুলো দেওয়া হবে, তারপরে হচ্ছে গার্ডিয়ানদেরকে দেওয়া হবে, যারা অ্যাবসেন্ট তাদের জন্য। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে সামনেই তো হর্টিকালচার সেন্টার, তো যাই একটু ঘুরে আসি। হর্টিকালচার সেন্টারটাতে যেভাবে সেই কাজ, তো ঘুরতে গেলাম। তো ঘুরতে যাওয়ার পরে খুব সুন্দর গাছ, একটা রিফ্রেশমেন্ট, এনভায়রনমেন্ট এত ভালো লাগছিল। তা আমি চারদিকে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, ভালো লাগতেছিল। তো ক্লিপগুলো নিচ্ছিলাম, তার ফাঁকে দেখছিলাম যে কি কি চারা নেওয়া যায় বা কি কি নিব, কেমন ধরনের চারা পাওয়া যায়। আজ এটাই আমার জীবনের প্রথম হর্টিকালচার সেন্টারে আসা। তো অভিজ্ঞতা, অভিজ্ঞ হওয়ার চেষ্টা করছিলাম, অভিজ্ঞতা তো না, অভিজ্ঞ হওয়ার চেষ্টা করছিলাম। তো এই রোটা দিয়ে দেখলাম বেশ ভালো ফুলের চারাগুলো আছে। তো এখান দিয়ে যেতে যেতে আমি দেখলাম কি, যে আমলকি গাছ। আমার চোখে খুব কম পড়েছে আমলকি গাছটা। তো আমি আমলকি গাছ থেকে আমলকি পাড়তে যেয়ে আমলকি গাছের ডাল ভেঙে গেছে, আপনারা হয়তো বা দেখেছেন। তো সেই অ্যাক্সিডেন্ট করে তারপরে আমি আবার তাড়াতাড়ি করে একটা চারা নিয়েছি, টমেটোর চারা নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে চলে আসার পরে টিচারের কাছে গিয়েছি। টিচারের কাছে যেয়ে দেখি যে বই এখনও আসেনি টিচারের হাতে। টিচার আমাকে বলে একটু অপেক্ষা করুন। তো সেই অপেক্ষার ফাঁকে আমি ভাবলাম যে ক্লাসে যাই, ক্লাসে যেয়ে আবার একটু টিচারের নাম্বারটা নিয়ে আসি। বাচ্চারা এমন অবস্থা করছে যে টিচারের নাম্বারের ডিজিটগুলো মাঝখান দিয়ে মুছে রেখে দিছে। তো এই হচ্ছে কাজ। তো তারপরে আবার আমি টিচারের কাছে গেলাম, যে তার কাছ থেকে বইগুলো সংগ্রহ করেছি এবং বাসার দিকে ফেরত আসলাম। এই যে আমার হর্টিকালচার সেন্টারের একটু ক্লিপ। ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। নতুন বছরের নতুন দিনে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ যেন সবার জীবনটাকে সুন্দর করে তোলে।